এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের যে মতামত যে এই সব শিক্ষা। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের রেজাল্টটা নিয়ে একটি আপডেট আসছে। সেটা হচ্ছে, দেখো দ্য ডেইলি স্টার পত্রিকায়, বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা, যেখানে একটি তোমাদের পাশের হার প্রকাশ করেছে, কিন্তু সকল রেকর্ড ভেঙেছে এবছর। ম্যাক্সিমামই 95-90 এর উপরে পাস করেছে এবং যশোর বোর্ডে 98.11, অর্থাৎ প্রতি 100 জনের ভিতরে মাত্র 2 জন ফেল করেছে আর সবাই পাস করেছে। এখন এই যে পাশের হারটা, মূলত এইটা কি সম্পূর্ণ রেজাল্টের পাশের হার? না, এইটা হচ্ছে মূলত তোমাদের যে কটা পরীক্ষা হয়েছে সেই কটা পরীক্ষার রেজাল্টটা দেখা শেষ, মানে সেই কটার তোমার পেপার দেখা শেষ। সেই কটার পেপারের মধ্যে যে কয়জন ফেল করেছে, অর্থাৎ তোমরা যেই কটা পরীক্ষা দিয়েছো সেই কটা পরীক্ষার মধ্যেও যারা যারা ফেল করেছে সেগুলোর তো এখানে দিয়েছে। সম্পূর্ণ সাবজেক্ট ম্যাপিং চলতেছে। সাবজেক্ট ম্যাপিং হলে সম্পূর্ণ রেজাল্টের উপরেও আর একটা তোমার পাস রেট দিবে, অর্থাৎ পাশের হার দিবে, সেটাও দেখাবো তোমাদের। এখন দেখো, যে কয়টা তোমরা পরীক্ষা দিয়েছো তার ভিতরে যারা 100% মানে এ প্লাস পেয়েছে তাদের এখানে জিপি 5 এর কথা দেওয়া হয়েছে এবং পাস করেছে যারা তাদের দেওয়া হয়েছে। এখন দেখো, যেহেতু ইংরেজি এবং আইসিটি পরীক্ষা গেছে, এইচএসসিতে ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করে ইংরেজি এবং আইসিটিতে, যার কারণে তারপরও এবছর সবচাইতে বেশি পাস করেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে, দেখো অন্যান্য যে পরীক্ষাগুলো হয়নি ওই পরীক্ষাগুলোয় অনেকে এমসিকিউতে ফেল করতো। সায়েন্সের সাবজেক্টগুলোতে অনেক সায়েন্সের স্টুডেন্ট ফেল করতো। আর্টসের যে সাবজেক্টগুলো আছে, ভূগোল, ইতিহাস এবং পৌরনীতি, আরও অন্যান্য তোমরা যেটাই নিয়েছো, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, এগুলো অনেকে এমসিকিউতে বা অন্যান্য যেভাবে হোক ফেল করে যাইতো, যার কারণে আরও ফেলের সংখ্যা বাড়তো, পাশের হার কমতো। এবছর দেখো ঢাকা বোর্ডে 92.2% পাস করেছে, যে কটা পরীক্ষা দিয়েছো তার উপরেই। আর এখন বলতে পারো যে সাবজেক্ট ম্যাপিংয়ের পর কয়জন পাস করবে? সাবজেক্ট ম্যাপিংয়ের পরও এরকমই থাকবে পাশের হার। কারণ কি? দেখো, সাবজেক্ট ম্যাপিংয়ের পর কেউ ফেল করবে না, সাবজেক্ট ম্যাপিংয়ে সবাই পাস। কিন্তু এইখানে যারা যারা ফেল করছো তারা তারা সাবজেক্ট ম্যাপিংয়ে পাস করলেও ফেল, আর এখানে ফেল করছো যেহেতু, তার মানে ওখানে পাস করলেও ফেল আর ফেল করলে ফেল, ওখানে কেউ ফেল করবে না। সাবজেক্ট ম্যাপিং মানে হচ্ছে সবাই পাস। কিন্তু যে কয়টা পরীক্ষা তোমরা দিয়েছো সেই কয়টা পরীক্ষা যদি কেউ ফেল করে তাহলে সে ফেলই আসবে তার। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের পর কিন্তু জিপিএ বাড়বে, এ প্লাসের সংখ্যা বাড়বে। ধরো ঢাকা বোর্ডে এ প্লাসের সংখ্যা আছে, জিপিএ 5 আছে 59,233 জন। এখানে সাবজেক্ট ম্যাপিংয়ের পর আরও অনেকে এ প্লাস পাবে, এ প্লাসের সংখ্যা বাড়বে। রাজশাহী বোর্ড 97.29, কুমিল্লা বোর্ড 97.49 এবং যশোর বোর্ড 98.11 এবং চট্টগ্রাম বোর্ড আছে 89.39 এবং বরিশাল বোর্ড আছে 95.76, সিলেট বোর্ড 94.8 এবং দিনাজপুর বোর্ড 92.43 এবং ময়মনসিংহ বোর্ড 95.71। এখন সর্বোচ্চ হচ্ছে যশোর বোর্ড হচ্ছে ফার্স্ট হয়েছে। এরপরে আছে কুমিল্লা বোর্ড, এরপরে ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, এগুলো সিরিয়ালে রয়েছে। এরপরে যে সংখ্যাটাও এখানে দেখে নাও। তারপর রেজাল্টটা কিন্তু অনেক ভালো হয়েছে, ঠিক আছে। পাস করার ভিতরে এখানে দেওয়া আছে বয়েজ গার্লস আলাদা করে এবং মোট জিপিএ দেওয়া আছে এবং এখানেও বয়েজ গার্লস সবগুলোই দেওয়া আছে। এখান থেকে যা বোঝা যাচ্ছে যে তোমাদের এবার রেজাল্টটা সবচাইতে ভালো হয়েছে। সবার জন্য শুভকামনা রইল। আশা করি আরও এ প্লাস বাড়ুক। সাবজেক্ট ম্যাপিংয়ের পর আলাদা ফেল করবে। এখন এখানে কিন্তু তারপরও ফেল অনেকে করেছে, নাহলে যদি সবাই পাস করতো তাহলে সবগুলো থাকতো 100% পাস থাকতো, কিন্তু সবাই কিন্তু পাস করেনি। যে কটা পরীক্ষা দিয়েছো ইংরেজি, বাংলা এবং তোমার আইসিটি, সেগুলো অনেকেই ফেল করেছো। তাদের যারা ফেল করেছো তারা মন খারাপ করবে না, রেজাল্টের দিন দেখা যাবে যে কে পাস করেছো কে ফেল করেছো। এবং আশা করি সবারই রেজাল্ট ভালো হোক। সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এর পরবর্তীতে আপডেট আসলে জানিয়ে দেবো।